সমাজের মধ্যে একটা অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে। কেউ বাজার থেকে চুরি করলে আমরা তাকে চোর বলি, কেউ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করলে তাকে আমরা দুর্নীতিবাজ বলি, কিন্তু কোনো ভাই যদি বোনের হক নষ্ট করে তাহলে তাকে আমরা চোর বলতে যাই না। যে বিষয়টি আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। দেখুন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা নামাজ শিখি, কোরআন শিখি, রোজা শিখি, হজ শিখি, যাকাতও কিভাবে আদায় করব মাঝে মাঝে ওলামাই কেরামদের কাছ থেকে শিখি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন সেটি হচ্ছে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তিগুলি কিভাবে বন্টন করা হবে, এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ম্যাক্সিমাম মানুষই এই বিষয় সম্পর্কে আমরা অবগত নই, যার কারণে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার পারিবারিকভাবে পরিবারের যে সকল সদস্যরা আছেন তাদের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে যায়। ভাইয়ে ভাইয়ে বিরোধ, বোনের অধিকার নষ্ট, এতিমের হক আত্মসাৎ এবং আত্মীয়তার যে সম্পর্ক আছে এটার মধ্যে ফাটল শুরু হয়ে যায়। একটু চিন্তা করুন তো, পুরো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তি নামাজ কিভাবে পড়বেন এটা কিন্তু কোরআনের মধ্যে বিস্তারিত উল্লেখ নাই। রুকু সিজদা কিভাবে আপনি আদায় করবেন কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করা নাই। যাকাতের হারটা কেমন হবে এটাও কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। কিন্তু একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তিটা কিভাবে বণ্টিত হবে তার আত্মীয়দের মধ্যে, এই বিষয়টি আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। অথচ সব বিষয় সম্পর্কে আমাদের ন্যূনতম হলেও একটা নলেজ আছে, কিন্তু মিরাজ সম্পর্কে, উত্তরাধিকার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে এই বিষয় সম্পর্কে আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষই এ ব্যাপারে অবগত নয়। আবার সাধারণত ইউজুয়ালি দেখা যাচ্ছে কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব যদি এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করেন তাহলে দেখবেন যে মুসল্লিরা ওই ইমামের প্রতি এবং ওই খতিবের প্রতি মনঃক্ষুণ্ণ হয়ে থাকে। সাধারণত এই বিষয়গুলি আলোচনা করা হলে একজন ব্যক্তির ভদ্রতার মুখোশটা সমাজের মধ্যে উন্মোচিত হয়ে যায়। এগুলি আলোচনা করলে যারা মুখোশধারী ভদ্র আছেন তাদের মুখোশগুলো কি হয়ে যায়, সমাজের মধ্যে উন্মোচিত হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 11 নম্বর আয়াতের মধ্যে যে পৃষ্ঠার মধ্যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে উত্তরাধিকারী সম্পদ কিভাবে বন্টন করা হবে এটা মূলত 4 নম্বর পারার মধ্যে আছে। এই পৃষ্ঠাটা আমরা যারা হাফেজ আছি আমাদের কাছে সবচেয়ে বেশি কঠিন। আমরা যারা হাফেজ আছি আমাদের কাছে কি কোরআনের মধ্যে কিছু পৃষ্ঠা অনেক কঠিন আছে। দেখবেন যে কোথাও তারাবির হাফেজ নেওয়ার জন্য ইন্টারভিউ হচ্ছে, যারা পরীক্ষক আছে তারা দেখবেন যে মূলত এই পৃষ্ঠাগুলি অন্যদেরকে ধরেন। কেন ধরেন? আটকানোর জন্য। কিংবা কোনো জায়গায় ইমাম খতিব নিয়োগ দেওয়া হয়েছে, যদি কাউকে আটকাতে চায় তাহলে মূলত কি এই পৃষ্ঠাগুলি মূলত ধরে তাকে আটকিয়ে ফেলে। তো মূলত এই পৃষ্ঠার মধ্যে, পুরো একটা পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিরাস সংক্রান্ত বিষয়, উত্তরাধিকারী সম্পদ কিভাবে বন্টন হবে এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরাতুন নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কি, তোমাদের সন্তানদের সম্পর্কে, তোমাদের পিতামাতা সম্পর্কে, তোমাদের স্ত্রী স্বামী সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। লক্ষ্য করুন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু এমন বলেন নাই যে উত্তরাধিকারী সম্পদ কিভাবে বন্টন হবে এই সিদ্ধান্তটা নিবে হচ্ছে সমাজ, এমন বলেছেন। বরং নির্দেশনা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা এমনও বলেন নাই যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তিটা কিভাবে বন্টন হবে এর সিদ্ধান্ত নিবে হচ্ছে পরিবার, এমনটি বলেন নাই। কিংবা পরিবারের মধ্যে যিনি বড় ছেলে আছেন ওই বড় ছেলে সিদ্ধান্ত নিবেন, এমনটাও আল্লাহ তাআলা বলেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানদের ব্যাপারে এবং কাদের মধ্যে কেমন পরিমাণ সম্পদ বন্টন হবে এর নির্দেশনাও দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মিরাস কিংবা উত্তরাধিকারী সম্পদ কিভাবে বন্টন হবে এটা মানুষের কোনো বানানো আইন নয়, এটা মানুষের বানানো কোনো আইন নয়, বরং এটি হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এরপরে আল্লাহ তাআলা বলেছেন তিলকা হুদুদুল্লাহ, যারা মিরাসটাকে ঠিকমতো বন্টন করবে, একজন ব্যক্তির উত্তরাধিকারী সম্পদ ঠিকমতো বন্টন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। যারা উত্তরাধিকারী সম্পদ ঠিকমতো বন্টন করবেন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। যেই সীমারেখা মেনে চলবে আল্লাহ তাআলা মূলত তাদেরকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর আল্লাহ তাআলার বিধিবিধানকে যে অমান্য করবে আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তিকে প্রস্তুত রেখেছেন। মিরাস সম্পর্কে মিশকাতুল মাসাবিহের একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যদিও হাদিসের মধ্যে একটু দুর্বলতা আছে। আমাদের সমাজের মধ্যে একটা ভ্রান্তি ছড়িয়ে পড়েছে, ইয়াং জেনারেশন যারা আছে দেখবেন যে হাদিসের একটা ক্যাটাগরি না জেনে সমাজের মধ্যে ফিতনা ছড়াতে থাকে। হাদিস দুর্বল, বাস এটা আর মানা যাবে না। হাদিস দুর্বল হলে এটা কি করতে চায় না, মানতে চায় না। অথচ মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ক্যাটাগরিকে তারা অনেক আগে উল্লেখ করেছেন, আরো 1000-1200 বছর পূর্বে। যে সমস্ত হাদিসগুলি আমলের ব্যাপারে বর্ণিত হয়েছে, যে আমলের ক্ষেত্রে একটু দুর্বল একটি হাদিস, তাহলে এই হাদিসটা আমল করতে কোনো ধরনের কোনো সমস্যা নেই, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত। তবে মিশকাতুল মাসাবিহের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লিমুহান নাস। একজন ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন হবে প্রিয় নবীজি বলেছেন এই ইলমগুলি তোমরা শিখো এবং অন্যকে শিখাও। এরপরে প্রিয় নবীজি বলেছেন ফাইন্নী মাকবুযুন, আমাকে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। অন্য আরেকটি হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাসের ইলম অর্থাৎ উত্তরাধিকারী সম্পত্তির বন্টন কিভাবে হবে এই ইলম যেগুলি আছে, এই নলেজ যেগুলি আছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরো ইলমের 50% ইলম এখানে আছে। পুরো ইলমটা যদি আপনি 100%-এ বিভক্ত করেন, এর মধ্য থেকে 50% ইলম আল্লাহ তাআলা কোথায় রেখেছেন? একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি কিভাবে বন্টন হবে এর মধ্যে 50% ইলম আল্লাহ তাআলা এখানে রেখেছেন। এই জন্য কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা তো ইলম উঠিয়ে নেবে। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা সমগ্র ইলমগুলোকে উঠিয়ে নেবে। অবাক করা বিষয় হচ্ছে
কিয়ামতের আগে সর্বাগ্যে যে ইলম উঠিয়ে নেওয়া হবে সে ইলমের নাম হচ্ছে মিরাথের ইলম। কিয়ামতের আগে সর্বাগ্যে যে ইলম বা জ্ঞান উঠিয়ে নেওয়া হবে সে ইলমের নাম কি বলেন? মিরাথ। বা একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি কিভাবে বন্টন হবে, এই ইলমটাকে আল্লাহ তাআলা সবার আগে উঠিয়ে নিবে। তার মানে নিশ্চয়ই এখানে কোনো না কোনো কিছু আছে। আল্লাহ তাআলা অন্য ইলমের বিপরীতে এই ইলমটাকে কেন আগে উঠিয়ে নিবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, একজন মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, একজন মানুষ মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া সম্পত্তি কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের মধ্যে ভাগ করা যাবে না। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি সঙ্গে সঙ্গে ছেলে মেয়েরা ভাগ করে নিতে পারে না। কারণ কি? শরীয়ত আগে একজন ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সাথে 4টি হক সম্পর্ক রেখেছে। একজন ব্যক্তি মারা গেছেন, সাথে সাথে কি সন্তানরা তার সম্পত্তি বন্টন করে নিতে পারবে? না, ইসলাম এই অধিকার আপনাকে দেয়। একজন মারা যাওয়া ব্যক্তির সাথে প্রথম কয়টি হক আছে দেখুন। 1 নম্বর হক হচ্ছে মরহুমের কাফন এবং দাফনের প্রয়োজনীয় খরচ তার সম্পত্তি থেকে বহন করতে হবে। প্রথম হক কি বলেন? একজন ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাফন এবং দাফন মোটামুটি সে যে পরিমাণ সামর্থ্যশীল ছিল ওই পরিমাণ কাফন এবং দাফনের ব্যবস্থাপনা করা এবং এটার মধ্যে ওই পরিমাণ খরচ করা। তাহলে এটা কিন্তু ধারাবাহিকভাবে হয়। একজন ব্যক্তির দাফন কাফনে সে যে সম্পত্তিগুলো রেখে গেছে সব সম্পদ ব্যয় হয়ে গেল, তাহলে তার ওয়ারিস যারা আছে তারা কি আর কোনো সম্পত্তি পাবে? কিংবা ছেলে মেয়েরা বা আর যারা সদস্যরা আছে তারা কি এ কথা বলতে পারবেন যে আরে আমার বাবারা মারা গেছে, বাবা মারা গেছে, তার কাফন দাফনে যদি সব সম্পত্তি ব্যয় করে দেওয়া হয় আমরা তো আর কোনো কিছুই পাবো না, বিধায় আমরা এত খরচ করতে রাজি নাই? এটা বলারও কোনো সন্তানের অধিকার নেই। 2 নম্বর হক হচ্ছে একজন ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে যদি তার কোনো ঋণ থাকে তাহলে সবার আগে ঋণ পরিশোধ করতে হবে। একজন ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পরে যদি তার সম্পত্তি কোনো কিছুই না থাকে তাহলে তার সন্তানরা এবং পরিবারের অন্যান্য সদস্যরা কোনো সম্পত্তি পাবে না। স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা প্রশ্ন উত্থাপন হতে পারে, আমার বাবার যদি ঋণ পরিশোধ করে দেওয়া হয় তাহলে তো আমরা কোনো কিছুই পাবো না, বিধায় আমার বাবার ঋণ পরিশোধ করতে আমরা চাই না। এমনটা বলার কোনো অধিকার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে দেন নাই। বরং একজন ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার ঋণ থাকলে ঋণটাকে আগে পরিশোধ করতে হবে। এটা ইসলামের অন্যতম একটি বিধান। 3 নম্বর হক হচ্ছে একজন ব্যক্তির যে শরীয়ত সম্মত যদি কোনো ওসিয়ত করে থাকেন, তিনি জীবদ্দশায় ওসিয়ত করেছেন আমি মারা যাওয়ার পরে মসজিদের মধ্যে 1 কোটি টাকা দিয়ে দিও, কিংবা অমুক জায়গায় মাদ্রাসা করেছে ওখানে তোমরা 5 কোটি টাকা দিয়ে দিও, তাহলে এক্ষেত্রে হক কি? ওসিয়ত দেখতে হবে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার পুরো সম্পত্তি কত টাকা আছে, সব মিলিয়ে যদি 3 কোটি টাকা থাকে তাহলে ইসলাম অনুমোদন দেয় 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দিয়ে তার ওসিয়তটাকে পূরণ করতে হবে। একজন ব্যক্তি মারা গেছে, তার 3 কোটি টাকা আছে, কিন্তু ওসিয়তও করে গিয়েছে কি 3 কোটি টাকা, তাহলে ওসিয়ত কয় কোটি টাকা দিয়ে পূরণ করা হবে? 1 কোটি টাকা দিয়ে পূরণ করতে হবে। এটা ইসলামের বিধান। 4র্থ নম্বর হক হচ্ছে প্রথম 3টি হক যখন ভালোভাবে সম্পন্ন হবে এরপরে তার যে উত্তরাধিকার যারা আছেন তাদের মধ্যে এই সম্পত্তিগুলি বন্টন হবে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজে প্রায় এর উল্টোটা হয়। কিভাবে উল্টোটা হয় দেখেন, মানুষ জানাজা শেষ হতে না হতেই জমি জমার হিসাব শুরু করে দেয়। আমাদের সমাজে হয় না? কথা বলেন, আপনাদের সমাজ কি ব্যতিক্রম?
জানাজা শেষ হতে না হতে, দাফন শেষ না হতেই জমি জমা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। অনেক সময় আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছেন, বাবা উপস্থিত, জমি জমা বন্টন হয় নাই, মেয়েরা এবং ছেলেরা বাবাকে দাফন না করে 2 দিন রেখেছেন, 3 দিন রেখে দিয়েছে। এটা আপনারা দেখেন নাই? এটা হওয়ারও কারণ আছে। কারণ বোনেরা মনে করেন বাবা মারা গেছেন, এখনই যদি জমি জমার ফায়সালা না করা হয় তাহলে আমাদের ভাইয়েরা আমাদেরকে এত পরিমাণে ভালোবাসে, মাশাআল্লাহ, এরপরে আমাদের আর কিছুই দিবেন না। এই জন্য বোনদেরকেও দোষারোপ করা যায়। এক্ষেত্রে তো আমি নিজেই দোষী, এক্ষেত্রে কি আমি নিজেই দোষী। এই জন্য আমাদের সমাজের মধ্যে পুরোটাই এর উল্টোটা হয়ে যায়। এই জন্য শরীয়ত বলছে মৃত ব্যক্তির যে হকগুলি আছে এগুলি আগে আদায় করতে হবে, তারপর ওয়ারিশ যারা আছেন তাদের হকগুলি আদায় করতে হবে। দেখেন, মিরাসের বিধান ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষের আবেগ, ধারণা কিংবা অনুমানের উপর কিন্তু নির্ভর করে দেন। কারণ আমরা যারা এখানে উপস্থিত আছি কিংবা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, তারা কি কেউ ফিউচার সম্পর্কে আগে থেকে অবগত হতে পারে? ভবিষ্যৎ সম্পর্কে আগে থেকে অবগত হতে পারে না। মানুষের বিচারটা অনেক সময় ভুল হয়। আমাদের সমাজের মধ্যে দেখবেন আমরা অনেক সময় এই দৃশ্যগুলির সাক্ষী হয়ে থাকি। কি কি দৃশ্য? একজন বাবা মনে করেন, আরে আমার ছেলেই তো একমাত্র আমার শেষ পর্যন্ত ভরসা, আমি বৃদ্ধ হলে আমার ছেলেই আমাকে দেখবে। তাই একজন বাবা মনে করেন, খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে কিন্তু এখন, একজন বাবা মনে করেন আমার ছেলেই যেহেতু আমার শেষ ভরসা, এই জন্য তার সমস্ত সম্পদ তার ছেলের নামে লিখে দিয়ে দেয়। এই অনুমান করে, ফিউচার সম্পর্কে না জেনে, যেহেতু একজন মানুষ জানবে না, বোনদের মেয়েদের হক নষ্ট করে কিংবা তার ভাই, মা বাবা, আরো যে সকল পরিবারের সদস্যরা আছেন তাদের হক নষ্ট করে ছেলের নামে কি করে দেন? সমস্ত সম্পত্তি লিখে দেন। কিছুদিন যাওয়ার পরে দেখেন এই সন্তানই আর বাবাকে দেখে না। এই সন্তানই কি করে না? বাবাকে দেখে না। মেয়েদের হক নষ্ট করে ছেলেকে যে সম্পত্তি দিয়েছিল, এই মেয়েরাই পরবর্তীতে বাবার খোঁজ খবর নেই। আমাদের সমাজের মধ্যে আছে না? অনেক সময় অনেক মেয়েরা ইগো করে বাবার সাথে সব সম্পর্ক বিনষ্ট করে ফেলে। আবার অনেক মেয়েরা একটু ধৈর্যশীল আছে, যে ঠিক আছে বাবার একটা ভুল হয়েছে, বাবা এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, কি করার আছে, যদিও বাবা তার হক অধিকার নষ্ট করেছেন, তারপরও বাবা বৃদ্ধ হলে বাবাকে দেখেন। আবার কিছু বাবারা মনে করেন যে ছেলের থেকে আমার মেয়েরা যারা আছে, স্বাভাবিকভাবে দেখবেন ছেলে মেয়ে, কারো যদি ছেলে মেয়ে থাকে, ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। এই ফিলটা তারাই অনুভব করবেন যাদের কি আছে, ছেলে মেয়ে আছে। দেখবেন যে মেয়েরা বাবাদের প্রতি তাদের আলাদা একটা অ্যাট্রাকশন আছে। তো অনেক বাবারা মনে করেন, আরে আমার ছেলে তো আমাকে দেখবে না, এখনই যে দুষ্ট, কিছুদিন পর যদি আমি তাকে কিছু সম্পত্তি দিয়ে দেই, সব সম্পত্তিগুলি অন্য জায়গায় বিনষ্ট করবে, আমাকে কোনোভাবেই সে দেখবে না। এই জন্য অনেক বাবারা মনে করেন যে ঠিক আছে, মেয়েরাই যেহেতু আমার প্রকৃত ভরসা, মেয়েদেরকে আমি সব সম্পত্তি লিখে দিয়ে যাই। কিছু বাবা দেখবেন ছেলেদের হক নষ্ট করে ঠুনকো কোনো অজুহাতে, হয়তোবা কোনো কারণে একজন সন্তান, ছেলে সন্তান বাবার কোনো কথা শোনেন নাই, এই জন্য একজন বাবা ছেলের হক নষ্ট করে মেয়ের নামে সব সম্পত্তি লিখে দিয়ে যায়। এটা কি ওই বাবার এই কাজটি সঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হয়েছে। আবার অনেকেই দেখবেন যে স্ত্রীদের প্রতি ভালোবাসায় এমন মুগ্ধ হয়েছে, আছে না অনেকেই, যে স্ত্রী ভক্ত, এত স্ত্রী ভক্ত হয়ে গিয়েছেন যে ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে স্ত্রী নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। এরকম ঘটনা আপনাদের সমাজে আছে। তো পরবর্তীতে দেখা যায় এই স্ত্রী তো মাশাআল্লাহ কিছুদিন পরে সুযোগ পেয়ে
স্বামীকে ডিভোর্স দিয়ে একেবারে চলে গেছে আরেকজনের সাথে। অথচ এই ব্যক্তি তার ছেলের অধিকার নষ্ট করলো, তার মেয়ের অধিকার নষ্ট করে সমস্ত সম্পদ কার নামে লিখে দিয়েছিল? স্ত্রীর নামে। কিংবা পশ্চিমা সমাজে যদি আমরা দেখি, দেখেন বিবাহ বিচ্ছেদের পর সম্পদ নিয়ে কিন্তু পশ্চিমা সমাজে একটা দীর্ঘ আইনি লড়াই হয়। আপনারা জানেন, স্বামী কিংবা স্ত্রী যেই ডিভোর্স দেখ না কেন, স্ত্রী অর্ধেক সম্পত্তি পাবে। স্বামী স্ত্রী যেই ডিভোর্স দেখ, স্ত্রী কতটুকু সম্পদ পাবে? অর্ধেক সম্পত্তি পাবে। পশ্চিমারা এই আইন কেন করেছিল? যেন তাদের মধ্যে ডিভোর্সের সংখ্যাটা কমে যায়। পশ্চিমারা মূলত এই আইন করেছিল এই জন্যই যে তাদের মধ্যে কি ডিভোর্সের সংখ্যাটা যেন কি হয়, কমে যায়। কিন্তু এই আইন করার পরে তাদের ডিভোর্সের সংখ্যা কমে গেছে নাকি আরো বেড়ে গেছে? আরো বেড়ে গেছে। আমি যদি ফর এক্সাম্পল হিসাবে বলি, আপনারা অনেকেই দেখেছেন বা জানেন, আমি বিশ্বের 2 জন শ্রেষ্ঠ ধনীর যদি এক্সাম্পল দিই, এর মধ্য থেকে আপনারা জানেন বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের অন্যতম হচ্ছে জেফ বেজোস। 5 জনের অন্যতম, সেরা ধনীর 5 জনের অন্যতম। 2019 সালে যখন তাদের ডিভোর্স হয়, তখন তার স্ত্রী $38 বিলিয়ন সম্পত্তি পেয়েছে। কতটুকু সম্পত্তি? $38 বিলিয়ন সম্পত্তি পেয়েছিল। আরেকজনের যদি উদাহরণ দেয়, আপনারা সকলেই জানেন বিল গেটসের নাম আপনারা শুনেছেন। 2021 সালে তার স্ত্রী যখন তাকে ডিভোর্স দেন, বিল গেটস কিন্তু ডিভোর্স দেন নাই, তার স্ত্রী যখন তাকে ডিভোর্স দেন তখন তার স্ত্রী $76 বিলিয়ন সম্পদ তার কাছ থেকে নিয়ে গিয়েছে। তাহলে এতে পশ্চিমাদেরা যে আইন করেছিল, এতে লাভ বেশি কার? স্ত্রীদের। দেখুন, আপনি একটু ইমাজিন করুন তো, কল্পনা করুন তো, এই যে আল্লাহ তাআলা মানুষদের কাছে উত্তরাধিকারী সম্পদ বন্টনের কোনো অধিকার দেন নেই, ইচ্ছা দেন নেই। কেন? যদি মানুষদের কাছে এই অধিকারগুলো দেওয়া হয়, তাহলে মানুষরা বিভিন্নভাবে একজনের অধিকার নষ্ট করে ফেলবে। কারণ মানুষ তো গায়েব জানেন না। এক এক সময় সে মনে করবে, আরে আমার ছেলেরা আমার বেশি উপকারে আসবে, আমার স্ত্রীরা আমার বেশি উপকারে আসবে, কিংবা আমার মেয়েরা আমার বেশি উপকারে আসবে। এই জন্য এক এক সময় এক একটা ভুল কাজ করে থাকবে। এই বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুন নিসার 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের পিতামাতা এবং তোমাদের সন্তানদের মধ্য থেকে তোমাদের জন্য অধিক উপকারী কে হবে তা একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। খুবই ইম্পর্টেন্ট একটি আয়াত এটি। আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফরিদাতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। তোমাদের পিতামাতা কিংবা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পরবর্তীতে কে তোমাদের বেশি উপকারে আসবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। অথচ আমরা অনেক সময় জীবদ্দশায় মনে করি, আরে আমার সন্তান, আমার ছেলে সন্তান তো আমার উপকারে আসবে। কিন্তু এর বিপরীত হতে পারে না? অনেক বিপরীত আমাদের সমাজের মধ্যে এই ঘটনাগুলি অহরহ সংঘটিত হচ্ছে। এই জন্য অনুমান করে কিংবা সমাজ একটা মিরাস, উত্তরাধিকারী সম্পত্তি কিভাবে বন্টন করবে, এটা সমাজও নির্ধারণ করতে পারবে না, বড় ছেলেও নির্ধারণ করতে পারবে না, কোনো পরিবারের কোনো সদস্যও নির্ধারণ করতে পারবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন থেকে আয়াতগুলি অবতীর্ণ করেছেন, তখন থেকেই একজন ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন করা হবে, এটাও আল্লাহ তাআলা বিস্তারিতভাবে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, সম্পদ বন্টনের ক্ষেত্রে মানুষের অনেক সময় কয়েকটি বড় ভুল মানসিকতা দেখা দেয়। প্রথমত আমি যেটা বললাম, ফার্স্টলি একজনের প্রতি বেশি আবেগ দেখাতে গিয়ে, একজনের প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে একজনকে সম্পত্তি দিলে, যেমন ধরেন আপনি ছেলেকে সম্পত্তি দিলে মেয়ের হক নষ্ট করলে, অথবা মেয়েকে যদি সব সম্পত্তি দেন, তাহলে ছেলে বা পরিবারের অন্যান্য সদস্যরা আছেন তাদেরকে, তাদের হকগুলি আপনি নষ্ট করলেন। অনেক সময় দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু চালাক চতুর এলিট শ্রেণীর লোকেরা আছে, নিজেদের সম্পত্তিগুলি নিজের ছেলে মেয়েদের মধ্যেই বন্টন করে শেষ করে দেন। অথচ তার সম্পত্তির মধ্যে তার ভাইয়ের একটা হক ছিল, তার ভাইয়ের একটা হক ছিল। ভাইয়ের হকটাকে নষ্ট করে তার সমস্ত সম্পত্তি ছেলে মেয়েদেরকে দিয়ে যায়।
পরবর্তীতে এটাও দেখা যায় যে বৃদ্ধ হয়েছেন, অসুস্থ হয়েছেন, ছেলে মেয়েরা তাকে আর দেখে না, তখন ভাইয়ের যত্ন নেয় ওই ভাই যে ভাইকে সে সম্পত্তি দেওয়ার ব্যাপারে অবহেলা করেছিল। ভাইয়ের যত্ন নেয় সেই ভাই যে ভাইকে সম্পত্তি দেওয়ার ব্যাপারে কি করেছিল, অবহেলা করেছিল। এই জন্য ইসলাম আমাদেরকে ভারসাম্যের শিক্ষা দেয়। কিভাবে দেখুন, এক তো হচ্ছে একজনকে সব সম্পত্তি দেওয়া যাবে না, 2 নম্বর হচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু আবেগপ্রবণ ব্যক্তি আছেন। খতিব সাহেব মাশাআল্লাহ কান্না জড়িত কণ্ঠে বলছেন যে মসজিদের মধ্যে দান করতে হবে, একজন শিল্পপতি দাঁড়িয়ে বললেন আমার যত সম্পত্তি আছে সব মসজিদে দিয়ে দিলাম। খতিব সাহেবের আলোচনা মাশাআল্লাহ এত ভালো লাগছে, আজকের পর তো আর কোনো দান করার কি নাই, সুযোগ নাই। ইসলাম এটাও আপনাকে অধিকার দেয় না, ইসলাম আপনাকে কি করে না, এটাও অধিকার দেয় না। সূরাতুল কসসের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ায় যে তোমার প্রাপ্য অংশ আছে এটা তুমি ভুলে যেও না। আল্লাহ তাআলা তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন তুমিও মানুষদের প্রতি এবং তার প্রতি অনুগ্রহ করো। এই জন্য ইসলাম চায় না যে মানুষ সব সম্পদ নিজের জন্য জমিয়ে রাখো, পাশাপাশি আবার এটাও চায় না যে সব সম্পত্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে। বরং ইসলাম একটা কি দিয়েছে, একটা ভারসাম্যতা দিয়েছে। ইসলাম আমাদেরকে ভারসাম্যের শিক্ষা দেয়। আমি যদি একটা হাদিস আপনাদের কাছে উপস্থাপন করি, দেখুন হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের অন্যতম। তিনি অসুস্থ হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার অধিকাংশ সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিব? হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস, যেটি সহিহ মুসলিমের 120 এবং সহিহ বুখারীর 1295 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাসের মতো সাহাবী অসুস্থ হয়ে গিয়েছিলেন। তিনি রসুলের কাছে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার সমস্ত সম্পত্তি আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন নাই। এরপরে হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, তাহলে আমি আমার সমস্ত সম্পত্তির 1/3 দিয়ে দেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ দিতে পারো, তবে 1/3 এটা অনেক, 1/3 ওটাও কি, এটা অনেক। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকা আন তাযারা ওয়ারাসাতাকা আগনিয়া মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাস, যে দেখো তোমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে সচ্ছলভাবে রেখে যাওয়া, তাদেরকে মানুষের কাছে হাত পাতা অবস্থায় রেখে যাওয়া থেকেও উত্তম। নবীজি এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন পরিবারের সদস্যদেরকে এমন অবস্থায় রেখে যাওয়া চাই যেন আমার মৃত্যুর পর তারা কারো কাছে হাত না পাতে। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ইমরাতিক। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যা কিছুই খরচ করবে, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যদি 1 লোকমা খাবারও তুলে দাও এর বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব লিখে দিবেন। কত চমৎকার একটি হাদিস! দাম্পত্য জীবনটাকে অটুট রাখার জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার চমৎকার কথাগুলি আমাদেরকে শিখিয়েছেন। পারিবারিক বন্ধনটা অটুট থাকার জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম কথা আমাদের জন্য রেখে গিয়েছেন। এই জন্য সব সম্পত্তি আল্লাহ তাআলার রাস্তায়ও দেওয়া যাবে না, বরং নবীজি যেভাবে নির্দেশনা দিয়েছেন পরিবারের সদস্যদেরকে সচ্ছল রেখে যাওয়াটা কি, এটা প্রিয় নবীজির সুন্নাহ। পাশাপাশি এই হাদিসের মধ্যে উল্লেখ করা আছে যে আবার সব সম্পত্তিও পরিবারের সদস্যদের জন্য রেখে যাওয়া যাবে না, বরং এর মধ্য থেকে কি কিছু সম্পদ জনকল্যাণমূলক যেগুলি খাত আছে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, কালভার্ট হোক, ব্রিজ হোক, একজন মানুষরা সমাজের লোকেরা সহজেই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না, আমার অর্থ দিয়ে সে রাস্তাটা ঠিক করে দিলাম,
এটার নির্দেশনাও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, কিছু সম্পদ জনগণের কল্যাণের জন্য কি আমাদের রেখে যাওয়া উচিত। আমাদের সমাজের মধ্যে দেখবেন, এই আলোচনাটা করি, আজকের আলোচনা শেষ করব, সন্তানদের মধ্যে গিফট দেওয়ার ক্ষেত্রেও আমাদের তারতম্য রাখা চাই। একজনকে বেশি দিলেন, আরেকজনকে কম দিলেন, এটার অনুমতিও আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবীজি আমাদেরকে দেন নাই। এমনকি আমার বাসায় আল্লাহ তাআলা আমাকে একজন ছেলে মেয়ে দিয়েছেন, স্বাভাবিকভাবে কোনো কারণে যদি আমি আমার ছেলেকে চুমু খাই, আমার মেয়ে আমাকে সঙ্গে সঙ্গে বলে, বাবা তুমি তো আমাকে চুমু খেলে না। কারণ তার ইগোতে লেগেছে, তার মস্তিষ্কের মধ্যে এটা এসেছে যে বাবা আমাকে কেন চুমু খেলেন না। নবীজিও এই কথা আমাদেরকে বলেন যে একজন সন্তানের পিছনে আপনি মান্থলি 10,000 টাকা খরচ করছেন, আরেকজন সন্তানের পিছনে মাত্র 5,000 টাকা, এটার অনুমোদন আপনাকে ইসলাম দেয় না। দুনিয়াতে গিফট দেওয়ার ক্ষেত্রে একজনকে আপনি বাইক কিনে দিলেন, প্রাইভেট কার কিনে দিলেন, আরেকজন সন্তানকে আপনি বঞ্চিত করবেন, এর অনুমোদন ইসলাম আপনাকে দেয় না। এই জন্য ইসলাম কারো ব্যাপারে পক্ষপাতিত্ব করতে নিষেধ করে দিয়েছেন। আরেকটি বিষয় দেখেন, আমাদের সমাজের মধ্যে আরেকটা বিষয় স্বাভাবিকভাবে প্রশ্ন উত্থাপন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদেরকে বেশি দেওয়ার জন্য কেন বলেছে। যদি একজন ব্যক্তির 3 লক্ষ টাকা থাকে, ফর এক্সাম্পল হিসাবে বলছি, একজন ব্যক্তি মারা গেছে, 3 লক্ষ টাকা থাকলে ছেলে পাবে 2 লক্ষ টাকা, মেয়ে পাবে কত টাকা? 1 লক্ষ টাকা। অনেকের মস্তিষ্কে আসতে পারে যে আল্লাহ তাআলা ছেলেদের অধিকারকে কেন বেশি দিলেন, কেন বেশি ছেলেকে প্রায়োরিটি দিলেন। দেখুন, মূলত মেয়েরা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকে কারো না কারো তত্ত্বাবধানে সে থাকে। একজন মেয়ে যখন কন্যা থাকে, যতদিন পর্যন্ত তার বিয়ে না হয়েছে ততদিন পর্যন্ত ওই মেয়ের দায়িত্ব কাকে আল্লাহ তাআলা দিয়েছেন? বাবাকে। এরপরে ওই মেয়ে যখন স্ত্রী হয়, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা কাকে? স্বামীকে। ওই মেয়ে যখন বিধবা হয় তখন দায়িত্ব দিয়েছেন নিকটস্থ বা নিকট আত্মীয় যে সকল পুরুষরা আছে তাদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা দেখবেন, এক্ষেত্রে কিন্তু এমন না যে বিয়ে হওয়ার পরে ছেলেরা দায়িত্ব পালন না করে দায়িত্ব পালন করবে কে? মেয়েরা। এটা কিন্তু দেন না। দেখবেন যে মেয়েরা যে সম্পত্তি পায়, এই সম্পত্তিটা পুরোটাই তার কাছে থেকে যায়। মেয়েরা বাবার কাছ থেকে সম্পত্তি পায়, স্বামীর কাছ থেকে সম্পত্তি পায়। এর বিপরীতে একজন ছেলে বাবার কাছ থেকে যে সম্পত্তিটা পায়, সে বিয়ে করতে গেলে মোহরানা দিতে গিয়ে সব শেষ হয়ে যায়। অথচ একজন মেয়ে বাবার কাছ থেকে সে সম্পত্তি পেয়েছে, এরপরে যখন বিয়ে হবে মোহরানা বাবদ আরো সম্পত্তি পাবে না? তাহলে সম্পত্তি কার বেশি হলো? ছেলের নাকি মেয়ের? মেয়ের বেশি হয়ে যাচ্ছে। আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেকেই প্রশ্ন এই বিষয়টা উত্থাপন করে থাকে, অথচ কোরআনুল কারীমের মধ্যে মেয়েদেরকে যে হক অধিকার দেওয়া হয়েছে এটাই তো আজকে সমাজ থেকে দেওয়া হয় না। দেখবেন বোনদের বিয়ে হয়ে গেলে ভাইদের কাছে সম্পত্তি নিতে আসলে, তোকে বিয়ে দেই নেই, তোকে বিভিন্ন গিফট দেয়নি, আবার কিসের সম্পত্তি? আমাদের সমাজের মধ্যে এমন আছে কিনা বলে? ভাইয়েরা বলে না? অথচ বোনদের বিয়ে হোক বা না হোক, আল্লাহ তাআলা যে প্রাপ্যটা দিয়েছেন বোনদের জন্য, এটা অবশ্যই আমাকে দিতে হবে। আমাদের সমাজের মধ্যে আরেকটা কালচার হচ্ছে, বোনেরা যদি কোনো কারণে সম্পত্তি ভাইদের কাছ থেকে নিয়ে যায়, দেখবেন ভাবিরা বলে যে জীবনে তুই আর আমাদের ঘরে আসবি না। সব গন্ডগোল লাগানোর উৎস কারা? পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব এবং বিভিন্ন গন্ডগোল হয়, এর উৎস হচ্ছে অন্য ঘর থেকে যে মেয়েরা আসে। ভাই অনেক সময়, এটা হয়তো আমাদের মা বোনরা অনেক সময় মনক্ষুণ্ণ হতে পারেন, আমার বিরুদ্ধে আন্দোলনও শুরু হয়ে যেতে পারে, কিন্তু মূলত এটাই। ভাই অনেক সময় বোনদেরকে দিতে চায়, কিন্তু ওই যে স্ত্রীকে নিয়ে রেখেছে, স্ত্রী বিভিন্ন খারাপ বিষয়গুলো তার মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি যদি আমার বোনদের হক যথাযথভাবে আদায় করি, তাহলে আমার রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। পাশাপাশি জান্নাত তো আমার জন্যই আছে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা মারা যাব, কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার পরিবারের মধ্যে ঝগড়া বিভেদ না রেখে যায়। আমরা মারা গেলাম, মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে ভাই বোনের বিরুদ্ধে মামলা করছে, বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে, এমন একটা পরিবার, এমন একটা সিচুয়েশন যেন আমি না রেখে যাই।
এই জন্য আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন, আমাদের সমাজের মধ্যে একটা অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে। কেউ বাজার থেকে চুরি করলে আমরা তাকে চোর বলি, কেউ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করলে তাকে আমরা দুর্নীতিবাজ বলি, কিন্তু কোনো ভাই যদি বোনের হক নষ্ট করে তাহলে তাকে আমরা চোর বলতে যাই না। আমাদের মসজিদের খতিব, আমি নিজেও যদি আমার বোনের হক নষ্ট করি তাহলে আল্লাহ তাআলার ভাষায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কি আমি চোর। আপনাদেরকে বললাম না, কারণ হচ্ছে আপনাদের গায়ে লাগবে, এই জন্য আমি আমার নিজেকে বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে অধিকারের কথা বলেছেন এগুলোকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।